দেখো, এই ধরনের অঙ্কগুলো ভীষণ কমন আর ইম্পর্টেন্ট অঙ্ক, কম বেশি সব পরীক্ষাতেই এসে থাকে। কি বলেছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা এটাকে একটু উল্টো করে ভাবি। আমরা 8টি পেন্সিল বিক্রয় করে যেই অর্থটা পাচ্ছি, সেই অর্থ দিয়ে কটা কিনছি? 12টা কিনছি। তাহলে এই 8টায় আমাদের লাভ কত? 4টে। তাহলে 8টায় লাভ 4টে, 50% অ্যান্সার না? 8 ইন্টু 100 করো, 50% লাভ। যদি বুঝতে পারো এই অঙ্কটার উত্তর কত হবে, অবশ্যই কমেন্টে জানাও। দেখো, আরও তোমরা কিভাবে আরও সহজে করতে পারো। দেখো, এটা কোনো লজিক নয়, কিন্তু তোমাদের সুবিধার্থে তোমরা এইভাবে করতে পারো। এই 12টি পেন্সিলের ক্রয় মূল্য বলেছে না, এই টিটা বাদ দিয়ে 12 টাকা ধরো, মানে উল্টে দাও। এখানে ক্রয় মূল্য বলেছে, এই 12টাকে বিক্রয় মূল্য করে দাও। আর এই 8টি বলেছে, এই 8টাকে ক্রয় মূল্য করে দাও। তাই লাভ কত? 4। কার উপর? ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি হওয়ার সময় ক্রয় মূল্যের উপর। 8 ইন্টু 100, দেখো কাটাকুটি করে 50% উত্তর হবে। আশা করছি তুমি সবাই বুঝতে পেরেছো।